রায়ান রবি হঠাৎ করে আজকেই কেন লিখলেন টি টি ফর কি? টি ফর তুফান, টি ফর টুমরো, টি ফর ট্রেলার। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার। এখন আমরা কথা বলবো যে এই বিষয়টাকে নিয়ে। পৌষেদের ভিডিও দেখলাম রিসেন্টলি এবং দেখিয়ে আমি খুব এক্সাইটেড, কারণ আমি একমাত্র যে ওদের ভীষণভাবে প্রতিবাদ করছিলাম যে প্লিজ তুফানের ট্রেলার দেওয়া হোক, এটা কোনো প্রফেশনাল ওয়ে নয়, প্লিজ দেওয়া হোক ট্রেলারটা আনা হোক। সম্ভবত কালকে ট্রেলার আসছে বন্ধুরা। আমার এই মানে কি বলে একটা প্রতিবাদের আগুন আমি চাই দেখতে, বিশ্বাস করো। ট্রেলার কেন আসবে না? আমার তো এটাই বক্তব্য। এর আগে শাকিব খানের প্রিয়তমা বলো বা রাজকুমার বলো, এই ছবিগুলো ট্রেলার আসেনি এবং ছবিগুলোও মানে ট্রেলার দেখেও রাজকুমার অলরেডি চলে এসেছে বঙ্গতে, আমি দেখবো, আমার দেখা হয়ে উঠছে না, আজকে রাত্রে হয়তো দেখবো, দেন তারপরে কালকে সকালবেলা হয়তো রাজকুমারের নিয়ে আমরা কথা বলবো। বাট স্টিল আমি এইটুকুই বলবো যে ট্রেলারটা কিন্তু আসা খুব জরুরি, এবং টি লেখা হলে সেটার কিন্তু অনেকগুলো মানে হতে পারে। যদিও আমার সাথে তো কোনোভাবেই রায়হান রাফির কোনো যোগাযোগ নেই, তাই আমি সেটা জানি না, আমি বলতে পারবো না। তবে এইটুকু বলতে পারি যে এই টি লেখাটা একটা আভাস কোথাও গিয়ে, একটা ইঙ্গিত কোথাও গিয়ে কিন্তু দিচ্ছে। সেইটা আমার ভীষণ ইন্টারেস্টিং লাগছে, ভীষণ ভালো লাগছে যে রায়হান রাফি অ্যাকচুয়ালি যদি হয়, দেখো ট্রেলারটা আসাটা খুব জরুরি, সেটা বাংলাদেশের জন্যও হোক, সেটা আমাদের এখানের জন্যও হোক। একটা ভালো সিনেমা বানিয়েছেন আপনি, একটা ভালো সিনেমার ভালো ট্রেলার আপনি নিয়ে আসবেন, এটা নিয়ে সমস্যাটা কোথায়? আমার মনে হয় যে ট্রেলারটা না নিয়ে আসার কারণ হচ্ছে ট্রেলারটা এতদিন ধরে এই যে ট্রেলার আসবে না, এই হবে না, ওই হবে না, এই যে নানান কথা, এগুলোর ভিতরে কিন্তু হাইপ বাড়ানোর আরও চেষ্টা, যে ট্রেলারটা নিয়ে কটা লোক এক্সাইটেড, সেইটা দেখার যে বড় করে একটা চেষ্টা, সেইটাই কিন্তু আমার কোথাও গিয়ে মনে হচ্ছে যে এটাই কোথাও গিয়ে আমার মনে হচ্ছে যে হ্যাঁ, এটাই কিন্তু হবে, নাহলে কিন্তু এরকমটা করার কথা নয়, তাই না? তো একেই তো মেগাস্টার শাকিব খান, একেই তো ওরকম একটা স্টারডাম, তারপরে তার ওরকম ক্রেজ, তারপরে তুফান ছবিটার ভয়ঙ্কর ক্রেজ, সব মিলিয়ে একদম উড়াধুরা লেভেলের খেলা হয়ে রয়েছে। এছাড়াও শোনা যাচ্ছে আরও কিছু গান থাকবে, যদিও দুষ্টু কোকিলটাই উড়াধুরা সম্ভবত, ওটা আলাদা কোনো সেপারেট গান থাকবে বলে তো আমার মনে হয় না দুষ্টু কোকিল বলে। তবে আরও বিভিন্ন গান থাকতে পারে, ঠিক আছে, মিমি চক্রবর্তী, শাকিব খান, আমি তোমাদেরকে সেটা নিয়ে কথা বলবো, একটা এক্সক্লুসিভ আপডেট আছে আমার কাছে, পরবর্তী ভিডিওতে সেটা নিয়ে কথা বলছি। তার আগে বলি যে এই সমস্ত জিনিসপত্র থাকতে পারে, এবার আরও গানপত্র থাকতে পারে, সেই সমস্ত মজা থাকতে পারে সিনেমার ভিতরে, যেগুলো সিনেমার ভিতরেই থাকবে, হয়তো সেগুলো আগে থেকে দেওয়া হবে না। বাট ট্রেলারটা ভেরি মাচ ইম্পর্টেন্ট, কারণ ট্রেলার দেখে মানুষ সিনেমা দেখতে যায়। আমাদের এখানে তো হয়, তোমাদের ওখানে হয়তো হয় না বাংলাদেশে, বাট আমি চাই যে এবার থেকে এটা হোক, এটাই একটা প্রফেশনাল সেট আপ, এটাই একটা স্টাইল হওয়া উচিত, প্রফেশনাল। এবং ট্রেলার দেখে লোকের ওই বলে না লাস্ট ধাক্কা মারাটা, ওই জিনিসটা হবে। তো আজকে কোনোভাবেই তো ট্রেলার আসার কোনোরূপ কোনো সম্ভাবনা আমার তো মনে হয় না এত রাত্রে আছে, যদিও তুফানের গানটা একটু রাত্রে করেই এসেছিলো, টাইটেল ট্র্যাকটা, বাট আমার মনে হয় না ট্রেলার এত রাত্রে দেবে। কালকে হয়তো দুপুর নাগাদ একটা দেবে, একটা SBF থেকে একটা পোস্ট আসবে, ট্রেলার আসছে এটা বলে, এবং বিকেলবেলা মানে যে টাইমটা একদম বাঁধা ধরা টাইম আর কি শাকিব খানের, সেটা হচ্ছে সন্ধ্যে 7টা থেকে 7:30, ওই যে টাইমিংটা, বা 6:30 থেকে 7টা, ওই যে টাইমিংটা, ওই টাইমের ভিতরে মনে হচ্ছে ট্রেলার আসবে। দেখা যাক কী হয় না হয়। টি লেখার তো অনেক মানেই হতে পারে, জাস্ট একটা বললাম তোমাদেরকে, জাস্ট দেখতে পেলাম তাই বললাম। তোমাদেরকে আর কি মতামত এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।